চলুন আপনাদেরকে আমাদের ক্যাম্পাসটি একটু ঘুরে দেখাই। জেড.এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সৈয়দপুর জেলায় ভেদাগঞ্জ থানার কার্তিকপুরে ইহা অবস্থিত। জানেন কি, শুধুমাত্র সৈয়দপুর জেলার মধ্যে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, আর সেটি হচ্ছে আমাদের এই প্রাণের বিশ্ববিদ্যালয়। যদিও আমাদের ক্যাম্পাসটা একটু ছোট, কিন্তু এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে কি দেখতে জানেন? আমাদের এই বিশ্ববিদ্যালয়টি পুরোটা গোলাকার বৃত্তের মতো, এটি আমাকে মনোমুগ্ধ করে। সৈয়দপুর জেলার বিভিন্ন স্থান থেকে এখানে শিক্ষার্থীরা লেখাপড়া করতে আসে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব 4টি বাস। এছাড়াও অনেকে বাইক বা অন্যান্য যানবাহনে করে বিশ্ববিদ্যালয়ে আসে এবং অনেক শিক্ষার্থীরা হলে থেকেও লেখাপড়া করে। এখানে টোটাল 7টি ডিপার্টমেন্ট আছে, যার অধীনে ভিন্ন ভিন্ন প্রোগ্রামস রয়েছে, যেমন বিবিএ, এমবিএ, ইএমবিএ, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিএ অনার্স অ্যান্ড এমএ ইন ইংলিশ অ্যান্ড এলএলবি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক মহোদয় রয়েছে তারা খুবই যোগ্যতা সম্পন্ন। দেশের বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা গ্রাজুয়েট। আমার বাসা সৈয়দপুর সদর। আমি রেগুলার বাইকে করে বিশ্ববিদ্যালয়ে আসি। আজ খুব তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম, তাই হঠাৎ মনে পড়লো যেহেতু বিশ্ববিদ্যালয়ের জীবনটা প্রায় শেষ পর্যায়ে, তাই একটু স্মৃতি রেখে দিই। দেখতে দেখতে বিশ্ববিদ্যালয়ের লাইফটা শেষ হয়ে গেল, আর মাত্র 4 মাস বাকি রয়েছে। এটাই আমাদের লাস্ট সেমিস্টার। এরপরে বিবিএ কমপ্লিট হয়ে যাবে। যে যার মতো করে ব্যস্ত। মনে হয় যেন সেদিন ভর্তি হলাম এই বিশ্ববিদ্যালয়ে, আর কত তাড়াতাড়ি না আমাদের সময়গুলো চলে গেল। বিশ্ববিদ্যালয় ছেড়ে আসলে যেতে মন চায় না, তারপরও যেতে হয়। আসলে বিশ্ববিদ্যালয়ের লাইফটা কখনো ছোট একটি ভিডিও দিয়ে এক্সপ্লেন করা যায় না। বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাসে এসে পৌঁছাতে প্রায় 9টার মতো বাজে। আমি যেহেতু খুব আর্লি আজ বিশ্ববিদ্যালয়ে চলে আসছি, তাই ক্যাম্পাসটা পুরোটাই ফাঁকা। আমার জন্য ভিডিও করতে খুব সুবিধা হচ্ছে। আমাদের এটা যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তাই এখানে পড়াশোনার চাপটাও একটু বেশি। অ্যাসাইনমেন্ট, ভাইবা, ক্লাস টেস্ট, মিড টার্ম, ফাইনাল এক্সামিনেশন ইত্যাদি সহ নানান চাপে থাকতে হয়। প্রথম দিয়ে মনে হয় যেন কবে বিশ্ববিদ্যালয়ের লাইফটা শেষ হবে, কবে গ্রাজুয়েশন করে বের হয়ে যাব। কিন্তু এখন যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, এখন মনে হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে থেকে যাই। এখানে আলাদা আলাদা 3টি অফিস রয়েছে: অফিস অফ ডিরেক্টর, অফিস অফ পাবলিক রিলেশনস অ্যান্ড অ্যাডমিশন অফিস। এগুলো আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণের ডেস্ক। এখানে তারা ক্লাস করার পরে এসে রেস্ট নেয় এবং বিভিন্ন রকমের কার্যক্রম করে থাকে। প্রত্যেক শিক্ষকের জন্য কিন্তু আলাদা আলাদা ডেস্ক রয়েছে। এটা আমাদের ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ক্লাসরুম। এটা ছাড়াও আমাদের প্রায় 4-5টার মতো ক্লাসরুম রয়েছে, যেখানে আমরা বিভিন্ন রকমের ক্লাস করে থাকি। এটা ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাসরুম। এটা ছাড়াও ইংলিশ ডিপার্টমেন্টে আরো অনেকগুলো ক্লাসরুম রয়েছে। এটা ডিপার্টমেন্ট অফ ল এর ক্লাসরুম। দেখতে পাচ্ছেন ক্লাসরুমটা কতই না সুন্দর। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আলাদা আলাদা ক্লাসরুম রয়েছে। একটা ডিপার্টমেন্টের অধীনে প্রায় 4-5টার মতো করে ক্লাসরুম রয়েছে, যেখানে শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন ক্লাস করে থাকে। ক্লাসরুমগুলো কিন্তু খুব সুন্দর, খুবই ক্লাসিক। এটা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। এখানে শিক্ষার্থীরা এসে পড়াশোনা করে। এটা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন। যদিও ক্যান্টিনটি এখনো উদ্বোধন হয়নি, এটার কাজ চলমান রয়েছে। সর্বশেষ একটাই কথা বলে যাব: নতুন স্বপ্ন, নতুন পথ, বন্ধুত্বে ভরে প্রতিদিনের রথ। প্রথম প্রেজেন্টেশন, রাত জাগা পড়া, পরীক্ষার দুশ্চিন্তা, কখনো ভীষণ চাপ, কখনো মুক্তি, ক্লাব উচ্ছ্বাসের যুক্তি, কাগজের সার্টিফিকেট হাতে ধরা শেষে তবু বিশ্ববিদ্যালয়ে থাকে মন চিরকাল এসে।